একটুখানি ভক্তি করলে তার কি ক্ষয় আছে? শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নেহাবিক্রমণ সহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই ভক্তিযোগ বা ভগবত ধর্মপথে সামান্য অগ্রগতিও কখনো নষ্ট হয় না এবং এতে কোনো অকল্যাণও ঘটে না। এই ধর্মের অতি সামান্য অনুশীলনও মানুষকে জন্ম মৃত্যু মতো মহাভয় থেকে রক্ষা করে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বোঝাচ্ছেন যে জাগতিক কাজে অনেক সময় পরিশ্রম ব্যর্থ হতে পারে, কিন্তু ভগবানের উদ্দেশ্যে করা ভক্তি, জপ, কীর্তন, শাস্ত্র পাঠ বা সেবা এসব কখনো বৃথা যায় না। যদি কেউ জীবনে অল্প সময়েও আন্তরিকভাবে ভগবানে ভক্তি করে, সেই সাধনার ফল ভবিষ্যৎ জীবনেও তার সঙ্গে থাকে। সেই ভক্তি একদিন তাকে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তিপথে নিয়ে যায়। সুতরাং কেউ যদি প্রতিদিন মাত্র 5 মিনিট করে আন্তরিকভাবে হরিনাম জপ করেন, সেটিও অমূল্য। সেই ভক্তির শক্তি ধীরে 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 হৃদয়কে শুদ্ধ করে এবং ভগবানের প্রতি প্রেম জাগিয়ে তোলে। শ্রীমদ্ ভাগবতেও বলছে, তক্তাহা সাধর্মম চরণাম্বুজম হরে ভজন্য পক্কত পতিত তত যদি যত্র কোবাভদ্রম অভূত অমুষ্যকিম কোবার্থ আপ্ত ভজতাম সধর্মতঃ। যদি কেউ নিজের জাগতিক কর্তব্য ত্যাগ করে ভগবানের শ্রীহরি ভজন শুরু করেন, কিন্তু পূর্ণতা লাভের আগেই কোনো কারণে সেই সাধনা থেকে বিচ্যুত হন, তবুও তার কোনো ক্ষতি হয় না। কিন্তু যে ব্যক্তি ভগবানের ভজন না করে শুধু নিজের জাগতিক কর্তব্য পালন করে, সে প্রকৃত লাভ কি পায়? পায় না। তার ব্যর্থ জীবন যায়। গীতা এবং ভাগবত একই শিক্ষা দিচ্ছে, ভগবানের ভক্তি কখনো বৃথা যায় না। ভক্তির সামান্য অগ্রগতিও চিরস্থায়ী সম্পদ। ভক্তির পথ থেকে সাময়িকভাবে সরে গেলেও সেই সাধনার ফল নষ্ট হয় না। এই ভক্তি মানুষকে সংসারে মহাভয়, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুর্দশা থেকে মুক্তির পথে নিয়ে যায়। শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদও এই শ্লোকগুলি ব্যাখ্যায় বলেছেন যে কৃষ্ণ ভাবনামৃতের সামান্য অনুশীলনও মানুষের সর্বোচ্চ কল্যাণের সূচনা করে এবং সেই আধ্যাত্মিক সম্পদ কখনো হারিয়ে যায় না। চৈতন্য চরিতামৃতে বলছে, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তো সমস্ত শাস্ত্র এক বাক্যে ঘোষণা করে, মাত্র এক মুহূর্তে সাধুসঙ্গে মানুষের সর্বোচ্চ সিদ্ধি লাভ হতে পারে। মাত্র এক মুহূর্তের সাধুসঙ্গ মানুষের জীবনে সর্বসিদ্ধি বীজ রোপণ করতে পারে। তো তিনটি শাস্ত্রে একত্র শিক্ষা। গীতা শেখায় কি? ভক্তি সামান্য অনুশীলনও অমূল্য। ভাগবত শেখায় কি? ভক্তির কোনো প্রচেষ্টা কখনো ব্যর্থ হয় না। চৈতন্য চরিতামৃত কি শেখায়? সেই ভক্তির সূচনা হয় সাধুসঙ্গের মাধ্যমে, আর সামান্য সাধুসঙ্গ জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ধরুন একজন ব্যক্তি প্রথমবার কোনো ভক্তের কাছ থেকে হরিনাম শুনলেন, আন্তরিকভাবে একদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন। বাহ্যিকভাবে এটি খুবই ছোট ছোট একটা পদক্ষেপ মনে হতে পারে, কিন্তু গীতা বলে এই সামান্য ভক্তিও মহাভয় থেকে রক্ষা করার শক্তি রাখে। ভাগবত বলে এই সাধনা কখনো নষ্ট হবে না। চৈতন্য চরিতামৃত বলে এই পরিবর্তনের মূল কারণ হলো সামান্য সাধুসঙ্গ, যা ভবিষ্যতে সর্বোচ্চ সিদ্ধির পথ খুলে দিতে পারে। তো ভগবদ্গীতায় ভগবান বলছেন, স্বল্পম অবশ্য ধর্মস্ব ত্রায়তে মহত ভয়াত। এর বাস্তব উদাহরণ হিসেবে অজামিলের কাহিনী আমরা দেখতে পাই। অজামিল প্রথম জীবনে ছিলেন একজন ব্রাহ্মণ ও ভগবত ভক্ত, কিন্তু পরে কুসঙ্গে পড়ে পাপাচারে লিপ্ত হন। জীবনের শেষ সময় তিনি তার ছোট ছেলেকে ডাকতে গিয়ে বললেন নারায়ণ, কারণ ছেলের নাম ছিল নারায়ণ। তিনি ভগবানকে স্মরণ করার উদ্দেশ্যে নাম নেননি। তবুও ভগবানের পবিত্র নাম উচ্চারণের ফলে বিষ্ণুদূতেরা এসে তাকে যমদূতদের হাত থেকে রক্ষা করেন। তাই ভক্তির সামান্য অনুশীলনও মহাভয় থেকে রক্ষা করে। অজামিলের জীবন তার জীবন্ত প্রমাণ। ভগবানের নামে অল্প সংস্পর্শও তাকে মৃত্যু ভয় থেকে রক্ষা করেছিল এবং পরে তিনি সত্যিকারে ভক্তি করে মুক্তি লাভ করেন। এ প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতে একটি প্রসিদ্ধ শ্লোক আছে। হুম তো সেই শ্লোকের অনুবাদটা হচ্ছে, সংকেত বশে পরিহাসে গান করতে গিয়ে বা অবহেলাবশত যেভাবে হোক না কেন ভগবান বৈকুণ্ঠনাথের নাম উচ্চারণ করলে সেই নাম অসংখ্য পাপ নাশ করার শক্তি রাখে। চৈতন্য চরিতামৃতে বলছে, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণে ভক্তি করে না প্রকাশ। তাই কৃষ্ণ নামের শক্তি অপরিসীম। একবার শুদ্ধভাবে নাম গ্রহণ করলে জীবনে প্রকৃত কল্যাণ শুরু হয়। এই বিষয়
মৃগারী নামে শিকারী ছিল। সেই শিকারী কাহিনী থেকে আমরা বুঝতে পারি। সেই কাহিনীটা হচ্ছে যে এক বনে মৃগারী নামে এক শিকারী বাস করত। সে পশুদের একেবারে হত্যা করত না। অর্ধমৃত করে রেখে তাদের যন্ত্রণায় ছটফট করতে দেখে আনন্দ পেত। তো একদিন দেবর্ষি নারদ সেই বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি আহত হরিণ, শূকর ও খরগোশ দেখে অত্যন্ত দুঃখ পেলেন। পরে শিকারীর সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করলেন, তুমি নারদমুনি তখন সেই শিকারীকে বলছেন, তুমি পশুগুলোকে সম্পূর্ণ হত্যা না করে এভাবে কষ্ট দাও কেন? শিকারী বলল, এটাই আমার বাবার কাছ থেকে শেখা, এতে আমার আনন্দ হয়। তখন নারদমুনি বললেন, এই নিষ্ঠুরতার ফল তোমাকে ভবিষ্যতে ভোগ করতে হবে। শিকারী হৃদয় পরিবর্তন হলো। সে নারদের চরণে পড়ে বলল, আমি কি করলে মুক্তি পাবো? তখন নারদমুনি বললেন, ধনুক ভেঙে ফেলো, তুলসী রোপণ করো, প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, ভক্তদের সঙ্গ করো, ভগবানের উপর নির্ভর করো। তো মৃগারী সেই শিকারিটা যে ছিল, সে সঙ্গে সঙ্গে ধনুক ভেঙে ফেললো এবং ভক্তি জীবন শুরু করলো। কিছুদিন পরে নারদমুনি আবার সেখানে এলে দেখতে পেলেন যে মৃগারী দূর থেকে তাকে দণ্ডবত প্রণাম করছে। কাছে আসার সময় সে মাটিতে থাকা পিঁপড়েদেরও যেন পিষিয়ে না ফেলে, তাই খুব সাবধানে হাঁটছে। তো যে ব্যক্তি একসময় পশুদের কষ্ট দিয়ে আনন্দ পেত, সেই এখন একটি পিঁপড়েকেও আঘাত করতে চাইছে না। এটাই সাধুসঙ্গের মহিমা। তাই স্বল্পম অপশ্য ধর্মস্য ত্রায়তি মহত ভয়াৎ, অর্থাৎ ভক্তির সামান্য অনুশীলনও মানুষকে মহাভয় থেকে রক্ষা করে। মৃগারী প্রথমে শুধু একজন মহাপুরুষের সঙ্গ পেলেন এবং নারদের নির্দেশ অনুযায়ী অল্প করে নাম জপ শুরু করলেন। সেই সামান্য ভক্তি তার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। তো চৈতন্য চরিতামৃতের শিক্ষা কি? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গী সর্বসিদ্ধি হয়। মৃগারী, সেই যে শিকারীটি, সেই শিকারীর জীবন এই শ্লোকের বাস্তব উদাহরণ। একজন সত্যিকারের সাধুর অল্প সঙ্গ একজন নিষ্ঠুর পাপীকে করুণাময় ভক্তে পরিণত করতে পারে। ভক্তির পথে ছোট্ট একটি পদক্ষেপও কখনো বৃথা যায় না। তা মানুষের হৃদয় ও জীবনকে আমূল পরিবর্তন করতে পারে। এই বিষয়ে তুলসীদাস গোস্বামী বলেছেন রামচরিতমানসে, বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনা সুলভ না সই। সৎসঙ্গ ছাড়া প্রকৃত বিবেক জাগে না, আর শ্রীরামের কৃপা ছাড়া সেই সৎসঙ্গ সহজে লাভ হয় না। তো মৃগারীর সঙ্গে কার দেখা হয়েছিল? নারদ মুনি। তো মৃগারীর জীবনে প্রথম এসেছিল সাধুসঙ্গ, দেবর্ষী নারদের সঙ্গ। সেই সৎসঙ্গের ফলেই তার বিবেক জাগ্রত হলো। সে বুঝতে পারল যে জীব হিংসা ভয়ঙ্কর পাপ। তারপর সে ভগবানের নাম গ্রহণ করলো এবং একজন মহান ভক্তে পরিণত হলো। এটাই তুলসীদাসে কথা বাস্তব উদাহরণ। তাই তুলসীদাস গোস্বামী বলছেন, রাম মণি দীপ ধরু জিহ্বা দেওয়ারি দ্বার, তুলসী ভিতর বাহির হো যৌ চাহসি উজিয়ার। তুলসীদাস গোস্বামী বলেন, যদি অন্তর ও বাহির উভয়ই আলোকিত করতে চাও, তবে জিহাদ দ্বারে রাম নাম রূপ মণিদ্বীপ জ্বালিয়ে রাখো। তাই ভগবদ্গীতা বলছে, ভক্তি সামান্য সাধনা কখনো বৃথা যায় না। শ্রীমদ্ ভাগবত বলছে, অজামিলের মতো পাপীও ভগবানের নামের দ্বারা রক্ষা পেয়েছিলেন। চৈতন্য চরিতামৃত বলছে, লবমাত্র সাধুসঙ্গী সর্বসিদ্ধি হয়। তা মৃগারী নামক যে শিকারী, তার জীবন্ত প্রমাণ। আর রামচরিত মানসে তুলসীদাস গোস্বামী বলছেন, বিনু সৎসঙ্গ বিবেক না হয়, অর্থাৎ সৎসঙ্গই মানুষের হৃদয় পরিবর্তনের সূচনা করে। আর ভগবানের নাম সেই পরিবর্তনকে পূর্ণতা দেয়। এই চারটি শাস্ত্র একসঙ্গে একটা শিক্ষা দেয়। সাধুসঙ্গ, ভগবানের নাম এবং ভক্তির সামান্য অনুশীলনও মানুষের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। শিল ভক্তিবিনোদ ঠাকুরের পদে, বহু পদে এই এই বিষয়ে বলেছেন। সাধুসঙ্গ, ভক্তি সামান্য অনুশীলন এবং হরিনামে যে শক্তি কতটা, তা তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে তিনার খুব সুন্দর পদ রয়েছে। কবে হবে বলো সেদিনও আমার, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয় সঞ্চার। ভক্তি ভক্তিবিনোদ ঠাকুরের সেই প্রার্থনা, কবে সেই দিন আসবে যখন সমস্ত অপরাধ দূর হয়ে শুদ্ধ হরিনামে আমার আসক্তি জন্মাবে।
ভগবানের কৃপায় আমার হৃদয়ে প্রকৃত ভক্তি জাগ্রত হবে। তাই ভক্তিপথে একটু একটু করে শুরু একদিন শুদ্ধ ভক্তিতে পরিণত করায়। আরও একটি পদ আছে, মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিল তুয়া পদে নন্দকিশোর। হে নন্দকিশোর, আমার মন, দেহ, গৃহ যা কিছু আমার বলে মনে করি সবই তোমার চরণে সমর্পণ করলাম। মৃগারী নামক যে শিকারী, সেই শিকারী যখন সে নারদমুনি উপদেশে নিজের পুরনো জীবন ত্যাগ করলো, তখন তার জীবনও ভগবানের চরণে সমর্পিত হলো। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, একজন বৈষ্ণবই পারেন আর একজনকে শুদ্ধ করতে। তাই তিনি বলছেন, ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসী করুণা করি, দিয়া পদ ছায়া সদহে আমায় তোমার চরণ ধরি। তিনি একজন বৈষ্ণবের কৃপা প্রার্থনা করেছেন, কারণ সাধুসঙ্গই ভক্তির সূচনা।